আসসালামু আলাইকুম। এসএম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আমি সাধন সূত্রধর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের বিষয়বস্তু বা যে ক্লাস নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পঞ্চম অধ্যায়ের কাজ, ক্ষমতা এবং শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডের মধ্যে লিখে রেখেছি। আমি আগে প্রশ্নটা পড়ি, তারপর তোমাদের সাথে আমি আলোচনা যাচ্ছি। 5 কেজি বরের একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর মোট শক্তি 6002.5 জুল। শিক্ষার্থী বন্ধু, একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে কোনো সৃজনশীল প্রশ্ন যখন আমরা সমাধান করব, প্রথমেই আমাদের প্রশ্নকে বুঝতে হবে, প্রশ্নে কি উল্লেখ করা সেটা আগে আমাদের বুঝতে হবে। আমি প্রশ্নের মধ্যে যদি আবারও তোমাদের নিয়ে যাই, 5 কেজি বরের একটা বস্তুর ভর 5 কেজি, এরকম একটা বরের বস্তু খাড়া উপরের দিকে আমি নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতা বস্তুর মোট শক্তি হচ্ছে 6002.5 জুল। এটা হচ্ছে আমার উদ্দীপক। তো উদ্দীপক থেকে কিছু প্রশ্নের সমাধান আজকে আমরা করব। কেমন? প্রথমে আছে বিভব শক্তি কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে যখন আমরা কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে নিয়ে যাই, তখন ওই বস্তু কাজ করার শক্তি অর্জন করে। এই শক্তি যে অর্জন করলে আমরা তাকেই বিভব শক্তি হিসেবে কল্পনা করতে পারি বা বিবেচনা করতে পারি। যেমন উদাহরণের মাধ্যমে আমি যদি বলি, ধরো এটা ইট, আমি যদি একটা ইটকে নিচ থেকে উপরে তুলি, উপরে তুলে যখনই আমি ছেড়ে দিই, ধরো আমার পায়ে পড়লো, আমার পা কিন্তু থেতলে যাবে। তাহলে অবশ্যই আমার বুঝতে হবে যে ইটের মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছিল। কেমন? আমি নিচ থেকে বস্তুটিকে উপরে তুললাম, তাহলে কি দাঁড়ালো? এক অবস্থা থেকে আরেক অবস্থায় আমি বস্তুকে নিলাম, নেওয়ার পরে ওই বস্তুর মধ্যে শক্তি সঞ্চয় হয়েছে বা কাজ করার সামর্থ্য সে অর্জন করছে। এই সামর্থ্যকে আমরা বলতে পারি বিভব শক্তি। তো আমরা সহজেই বিভব শক্তি যদি পরীক্ষা আসে আমরা অ্যান্সার করতে পারবো। নাম্বার 2, সৌরশক্তি ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সকল শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। তো সৌরশক্তি ব্যবহার করে আমরা অনেক সুবিধা নিতে পারি, অনেকগুলো কাজ করতে পারি। যেহেতু এখানে বলা আছে ব্যাখ্যা করো, তাহলে আমাদের মিনিমাম 2টো পয়েন্ট উল্লেখ করতে হবে, যেহেতু নাম্বার 2। তো সৌরশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তোমরা জানো অনেকেই যে সৌরশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। এক নাম্বার আমরা বলতে পারি কেমন, যে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। সাধারণত সৌরশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আরেকটা পয়েন্ট আমরা ইজিলি লিখতে পারি, লেন্স। তোমরা তো সবাই লেন্স চিনো বা আতশী কাচ তোমরা দেখেছো বা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসেও করেছি, যে সূর্য যে রশ্মি, সৌর রশ্মিকে কাজে লাগিয়ে কিন্তু এই লেন্সের মাধ্যমে সূর্য রশ্মি ঘনীভূত করে আমরা আগুন জ্বালাতে পারি। আমরা কিভাবে? লেন্সের মাধ্যমে সৌরশক্তিকে সৌররশ্মিকে ঘনীভূত করে আমরা আগুন জ্বালাতে পারি। সুতরাং এই প্রশ্ন সমাধান আমরা করে ফেললাম। কেমন? সৌরশক্তি ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করে আমরা বলে দিলাম, সৌরশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। সৌরশক্তি ব্যবহার করে লেন্সের মাধ্যমে সৌররশ্মিকে ঘনীভূত করে আমরা আগুন জ্বালাতে পারি। এনাফ হয়ে গেল। আমরা এরপর একটা গাণিতিক সমস্যা আছে, আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। প্রশ্নটা আগে খেয়াল করি। উদ্দীপকে উল্লিখিত, এখানে বলা আছে উদ্দীপকে উল্লিখিত, আর উদ্দীপকটা খেয়াল করতে হবে। উদ্দীপকে উল্লিখিত বস্তুটিকে কত বেগে, প্রশ্নটা এখানে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে উদ্দীপকে কি আছে সেটা লক্ষ্য করি। 5 কেজি বরের একটা বস্তু, তাহলে আমরা বস্তু পেলাম 5 কেজি বর, তার খাড়া ওপরের দিকে নিক্ষেপ করেছি আমরা। বল কিন্তু দুই রকম কাজ করে। অভিকর্ষ বলটা 2 রকম। একটা হচ্ছে তুমি যখন বস্তুকে ডিরেক্ট উপর থেকে নিচে ফেলবা, এটা অভিকর্ষের বলের প্রভাবে সে নিচে পড়লো, ধনাত্মক বল। আর যখন তুমি কোনো বস্তুকে উপরে ঢিল ছুড়বা, তখন সে কিন্তু কী করলো? অভিকর্ষ বলের বিরুদ্ধে সে উপরে উঠলো। এইখানে এই ব্যাপারটা আমার মাথায় রাখতে হবে, যে আমি খাড়া উপরের দিকে বস্তুকে নিক্ষেপ করলাম। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বার অ্যান্সারে চলে যাই। আমি সবগুলো প্রশ্ন মুছে দিলাম তোমাদের সুবিধার জন্য। প্রথম কাজ হচ্ছে প্রশ্নে কি দেওয়া আছে সেটা আমরা তুলে ফেলবো। এই পাশে লিখে নিলাম দেওয়া আছে
কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? বস্তুর ভর লিখলাম, বস্তুর ভর। তোমরা জানো বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম ইকুয়াল 5 কেজি। তুমি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছো, সুতরাং অভিকর্ষ ত্বরণ এখানে একটা কাজ করছে। অভিকর্ষ ত্বরণ আমরা বলতে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ধ্রুব মান, নির্ধারিত করা মান। তুমি বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছো, কত উচ্চতায় নিক্ষেপ করছো সেটা আমরা জানি না। ধরে দিলাম বস্তুর উচ্চতা, এইচ ইকুয়াল হোয়াট, অর্থাৎ আমরা জানি না কত উচ্চতায় বস্তু উঠেছিল। তুমি যখন বস্তুকে নিক্ষেপ করেছো উপরের দিকে, এরকম আমরা বস্তু যখন উপরের দিকে নিক্ষেপ করি তখন একটা জায়গায় যে সে স্থির হয়ে যায়, ওইখানে তার কোনো ব্যাগ থাকে না, অর্থাৎ তার শেষ ব্যাগটা শূন্য। আমরা বললাম বস্তুর শেষ ব্যাগ ভি ইকুয়াল 0। যেহেতু বস্তু উপরে উঠে সুতরাং ওইখানে তার ব্যাগ নেই, 0। আমরা বের করব বস্তুর আদি ব্যাগ, অর্থাৎ কত ব্যাগে আমি বস্তুকে নিক্ষেপ করেছিলাম। আদি ব্যাগ ইউ ইকুয়াল হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা মান আমাদের অজানা, এক হচ্ছে বস্তুর উচ্চতা এবং বস্তুর আদি ব্যাগ। আমাকে আদি ব্যাগ বের করার জন্য আমরা জানি একটা সূত্র ব্যবহার করেছিলাম আমরা এরকম, তোমরা জানো হয়তো, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো শিখেছিলাম বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, তো স্যার আপনি এইখানে মাইনাস কেন ব্যবহার করলেন? তোমরা উদ্দীপকের দিকে যখন লক্ষ্য করবে তখন দেখতে পারবে আমি কিন্তু বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছি, অর্থাৎ এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে। যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধের কাজ হচ্ছে ঋণাত্মক, সেই জন্য আমরা এখানে প্লাস না দিয়ে মাইনাস ব্যবহার করেছি। এখানে দেখো আমরা বি স্কোয়ার, বি এর মান আছে, ইউর মান বের করতে হবে আছে, 2g এর মান আছে, এইচ এর মান আমরা জানি না। যেহেতু এইচ এর মান আমাদের অজানা, আমার আগে এইচ এর মানটা বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এইখানে কিন্তু বলা আছে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর মোট শক্তি কত? 6002.5 জুল। তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি হচ্ছে বস্তুর বিভব শক্তি। তো এখানে একটা মান লিখে নিলাম, মোট শক্তি কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি মোট শক্তিকে, ইকুয়াল 6002.5 জুল। যেহেতু মোট শক্তি বস্তুর বিভব শক্তি হিসেবে কাজ করে, তাহলে আমরা কি লিখতে পারি? আমি একটু লিখে নিলাম, যেহেতু বস্তুর মোট শক্তি ই বিভব শক্তি হিসেবে কাজ করে। শক্তি যেহেতু বস্তুর মোট শক্তি বস্তুর বিভব শক্তি, তাহলে আমরা বলতে পারি কি? সুতরাং বলতে পারি বিভব শক্তি ইপি ইকুয়াল কত? 6002.5। এটা আমরা উদ্দীপক থেকে নিলাম। ইপি বিভব শক্তি ইপি ইকুয়াল mgh, আমরা আগে জানি mgh ইকুয়াল 6.2.5। আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো। এম এর মান বস্তুর ভর কত? 5 কেজি, ইন্টু জি কত? 9.8, ইন্টু উচ্চতা আমরা জানি না, উচ্চতা বের করবো, এইচ 602.5। আচ্ছা, তো আমরা এইচ এর মান বের করবো, বাকি মানগুলো নিচে নিয়ে নিই। 6002.5 5 ইন্টু 9.8 ইকুয়াল 6002.5 5 ইন্টু 9.8। যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে গুণ করে দিই, আমরা ক্যালকুলেটার ব্যবহার করে মান পাবো 49। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এইচ ইকুয়াল 6002.5 ডিভাইডেড বাই 49 যদি আমরা ভাগ করে দিই, মান পাবো 122.5 মিটার। উচ্চতা একক মিটার, আমরা এইখানে শুধুমাত্র এইখানে মিটার চেয়েও চলবে। তাহলে উচ্চতা কত পেলাম? এইচ ইকুয়াল 122.5 মিটার উচ্চতায় বস্তুটি উঠেছিল। এখন আমাদের বের করতে হবে কি? বস্তুর আদি ব্যাগ, অর্থাৎ কত উচ্চতা আমরা বস্তুকে নিক্ষেপ করেছিলাম। এই পাশটা আমি মুছে দিই তোমাদের সুবিধার জন্য। তাহলে আমরা বলতে পারি আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2g
এইচ। এইখানে শুধুমাত্র মানগুলো বসিয়ে দেব। বি এর মান যেহেতু বস্তুর শেষ বেগ ওইখানে 0, 0 স্কোয়ার। আদি বেগ আমরা জানি না, আদি বেগ আমরা বের করব 2 × 9.8 ইন্টু উচ্চতা এইচ বের করেছিলাম 122.5 মিটার, 122.5। 0 ইউ স্কোয়ার মান আমরা জানি না। আর 2 × 9.8 ইন্টু 122.5 গুণ করলে 2401। যদি আমরা মানটা বের করে দেই, প্রক্ষান্তর করে ফেলি, বাস একসাথে আসে নেই, মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল -2401। আচ্ছা, উভয় পক্ষ থেকে -1 দ্বারা গুণ করলে মাইনাস অতি সহজেই চলে গেল। ইউ স্কোয়ার ইকুয়াল 401। আমরা যদি এটা বর্গমূল করে দেই তাহলে আমরা সহজেই আমাদের আদিবেগ ইউর মানটা পেয়ে যাব, বা ইউ ইকুয়াল 49। অতএব ইউ ইকুয়াল 49 মিটার পার ইউকে ধরেছিলাম আদিবেগ। সুতরাং আমরা বস্তুটিকে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করেছি, অর্থাৎ বস্তুর আদিবেগ হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। আজকের ক্লাস এই পর্যন্তই। ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।